ওয়েলকাম টু মাই ফ্লাই এভরিওয়ান। অনেক দিন যাবতীয় আমি রেগুলার কোনো ব্লগ দিচ্ছি না, সময় একদমই পাচ্ছি না। এখনও আমি অফিসের মধ্যেই বসা, এই হারে কাজ জমা আছে, প্রচুর কাজ সারাদিন করতে হয়। কিভাবে যে সকাল থেকে আমার রাত্র হয় আমি বুঝি না। আজকে শুক্রবার, একটু ভাল লাগছে, কালকে এই সময় ভাল লাগবে যে রোববারটা আসছে একটু ঘুমাতে পারবো আর একটু টেনশন ফ্রি আস্তে ধীরে কাজগুলো করতে পারবো। সময়ের কাজটা সময়ে না করলে খুবই অসুবিধা হয়, তো সময়ের কাজটা আমি সবসময় সময়ে করে থাকি। তো আমরা যারা ওয়ার্কিং লেডি, আমাদের কিন্তু একটু চাপ বেশি হয়, ঘর সামলানো, অফিস সামলানো, অফিসেরও যথেষ্ট দায়িত্ব থাকে, অত সহজ না। তো রান্না বাড়া করে আসি, এখন আর রান্নার ভিডিও বানাচ্ছি না, দেখি আবার যদি একটু প্রেশার কমে, এনার্জি থাকে না রাত্রিবেলা গিয়ে, দিনের বেলা তো অসম্ভব আমার পক্ষে তখন শ্যুট করা, কারণ এত। আর আমাদের এদিকে এখন রাস্তার কাজ চলছে, ব্রিজের কাজ, গুয়াহাটি শহরটা এখন ব্রিজের শহর হয়ে যাবে কদিন পর। এত ব্রিজের কাজ চলছে, চতুর্দিকে রাস্তা ব্লক, এই ব্লকের মধ্যে দিয়ে আসা অফিসে ভেরি টাফ। তারপর আবার যাওয়ার সময় এখনও 7টা বেজে গেছে, এখন আমি বেরোইনি, বেরোবো একটু পরে। তো অসহনীয় অবস্থা থাকে, তার মধ্যেও কিন্তু আমরা খুব সুন্দরভাবেই আমাদের ডিউটিগুলো করে যাই। ঘরকেও সুন্দর রাখতে হবে, অফিসকেও সুন্দর রাখতে হবে। তো আমি এখন এটাই বলতে চাইছি যে যারা ঘরের মধ্যে অযথা সময় নষ্ট করেন, প্লিজ অযথা সময় নষ্ট করবেন না। ভালো কিছু পড়তেও হবে, গল্পের বই পড়ার হ্যাবিট করা ভালো, ভালো জিনিস করা ভালো। টিভি দেখলাম, মোবাইল দেখলাম, দিন কাটিয়ে দিলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমিয়ে গেলাম, এগুলো কিন্তু করে কোনো লাভ হয় না। যখন একটা সময় পরে বয়সটা বাড়ে না আমাদের, এখন যদি আমরা কোনো একটা জিনিস পড়ি, এটা কিন্তু আমরা এখন ভালোভাবে বুঝতে পারি। আগে হয়তো গল্প পড়েছি এরকম, কিন্তু এটার সার মর্মটা কি এখন খুব ভালো করে বুঝতে পারি। তো সবারই উচিত একটু সময়, যখন বয়স বাড়ে, যারা গান বাজনাও করছেন, প্র্যাকটিস যদি আগে করার মানে হয়েছিল, এখন করা আবার নতুন করে। যেমন আমাদের পাড়ার আমি অনেককে দেখি, সব কিন্তু 60 আপের মতোই, দুই একজন কম বয়সী, ওরা খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম করে। আর ওরা বেশ সেজে গুজে যায়ও দেখি, ভালো লাগে দেখলে। এটা কিন্তু মাইন্ড রিফ্রেশ করার খুব ভালো পন্থা। অনেকেই গ্রুপ করে। আর আজকাল আমাদের সোসাইটির থেকে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, সবাই কাজী নজরুল ইসলাম, জ্যোতিপ্রসাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, সবার গানগুলো আবার নতুন করে, বয়স হয়ে যাওয়ার পরে আমরা ছোটোবেলায় যেগুলো শিখেছি কিছু ভুলেও যাই, আর নতুন করে শেখারও এখন সবার খুব আগ্রহ দেখছি, খুবই ভালো লাগে। আর সত্যি কথা কি, আমাদের একটা সময় পর্যন্ত সবাই অফিস, পড়াশুনো, চাকরি বাকরি নিয়ে একটা টাইম আমাদের যুদ্ধকালীন পরিস্থিতির মতোই যায়। তারপর না একটু নিজেকে সময় দেওয়া দরকার, মানসিকভাবে রিল্যাক্সেশনের খুব দরকার, একটু বেড়ানো দরকার, সমবয়সীদের সাথে একটু সময় কাটানো দরকার। আর গান বাজনা শোনা, গান বাজনা দেখা, কখনো কখনো কিন্তু একটু সিনেমা দেখাও ভালো। আমি কিন্তু অনেক সময় খুব টায়ার্ড লাগছে, বসে কিন্তু আমি সিনেমা দেখি, রোববারে স্পেশালি, অন্যদিন তো আর হয় না, বা শনিবার রাত্রিবেলা। অনেক সময় 9টার থেকে সিনেমা শুরু হয় রাত্র, তো 11:30 12টার মধ্যে শেষ হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাইন্ড, পুরো একটা সিনেমা ভালো দেখলে খুব মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আরেকটা কথা, সব সময় হাসি খুশি থাকবেন, মন খারাপ করে থাকবেন না। কিছু হয়ে গেছে ভুলে যান, যেটা গেছে গেছে। এখন যেটা প্রেজেন্ট আছে সেটাকে খুব ভালোভাবে যদি আমরা হাসি ফুর্তিতে সময়টা কাটাতে পারি, জীবনে অনেক কিছু সুমধুর হয়। কারোর সাথে কোনো কারণে ঝগড়াঝাটি হয়েছে, চেষ্টা করবেন ঝগড়াঝাটিটাকে মানিয়ে নেওয়ার ভাব করে নেবেন। আড়ি আড়ি আড়ি, কাল যাব বাড়ি, পরশু যাব ঘর, হনুমানের লেজ ধরে টানাটানি কর। এই ফর্মুলাটা খুব ভালো, ভাব ভাব করে নেবেন, এইভাবে ভাব ভাব করে নেবেন। এতে কি হয়, সম্পর্ক ভালো থাকে। পুরনো জিনিস যতদিন ধরা হয় না, লোহার জিনিস বেশি একভাবে ফেলে রাখলে সেটাতে জং ধরে যায়, সেটা যত ব্যবহার হয় সেটা রূপার মতো চকচক করে। তো এই ফর্মুলাটা লাইফেও কিন্তু খুব জরুরি। তো সেই জন্য আমাদের এখন একজনের বাড়িতে আরেকজনের যাওয়ার জিনিসগুলো একদম কমে গেছে, কিন্তু এই জিনিসটা আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ রাখাটা খুবই জরুরি। কিন্তু যেটা আস্তে আস্তে কিছুটা আমাদের পরিস্থিতির শিকার, আমরা সারাদিনের সময় একদমই পাই না। তো এই জিনিসগুলো একটু আমাদের যদি আমরা আবার রিকল করি বা আবার প্র্যাকটিস আনি। আজকে একটু রাত্রিবেলা গিয়ে একজনকে ফোন করলামই, কোনো একজন আত্মীয়কে ফোন করলাম, বা কোনো একজন বন্ধুকে ফোন করলাম, বা কেউ কাছের কাউকে ফোন করলাম, তো তারও মনটা ভালো লাগলো, আমারও একটু অন্যরকম কথা হয়ে গেলো, একঘেয়েমি জীবন থেকেও আমরা একটু বেরিয়ে আসতে পারলাম। হ্যাঁ, আমাদের জন্য একটু টাফ হয়, কারণ আমরা রাত্রিবেলা গিয়ে কথা বলার মতো অত টাইম পাই না, খুব
কম সময় বের করতে পারি, আধা ঘন্টা টাইমও সারাদিনে হয় না এরকম। তো এখন আমি যাব একটা জিনিস, আর এখন হয়তো বন্ধ করব কম্পিউটারটা। তো সবাই কিন্তু যারা নতুন দেখছেন আমার চ্যানেলের পাশে থাকবেন। এখন একদম টায়ার্ড, ব্রেনটাও এখন খুব ক্লান্ত হয়ে আছে, কারণ প্রচুর কাজের প্রেশার যাচ্ছে। তো যার জন্য আমি খুব একটা বেশি কিছু এখন বানাচ্ছি না, হঠাৎ করে ভিডিওটা বানিয়ে নিলাম, অফিসটা খালি একটু বক বক করলাম। ঠিক আছে, আমি এরকমই পাগল। তো এইসব জিনিস করেই দিনগুলো কাটানো ভালো, অযথা এমনি বসে বসে কাটানো কিন্তু আমি তো একদমই পছন্দ করি না। তা আমার মতো কে কে পছন্দ করেন না বা করো না আমাকে প্লিজ জানিও। আর ভিডিওগুলো এখন রেগুলার হচ্ছে না, তো যেহেতু অল্প পরে পরে দিচ্ছি, প্লিজ আমাকে কিন্তু সবাই একটু কমেন্টস করবে, কারণ কমেন্টস করলে, আর আমার এখন এমনই অবস্থা হয়েছে, এতই টায়ার্ড হয়ে যায় আমি যে গিয়ে কারো ভিডিও দেখবো সেটারও আমার সময় হচ্ছে না। তো সেই জন্য আমি নিজেও বানাচ্ছি না। তো আমাকে প্লিজ সবাই কিন্তু দেখবে, কেউ নতুন দেখলে কিন্তু আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন বা সাবস্ক্রাইব করবে, একটু ভালো লাগবে মনটা। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।